This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার বিস্তারিত খবরে আসবো। সকাল 9টায় নিউজ এক্সপ্রেস আর 9-এ আমাদের সবথেকে বড় যে খবরগুলো সারা দিনের এজেন্ডা ঠিক করে দেয় সেদিকে নজর থাকবে। আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে সরাসরি থাকবেন। আজ দিনের সবথেকে বড় ইস্যু, প্রথম দফায় ভোটের বাকি আর মাত্র 48 ঘন্টা। শুভজিৎ, তাই প্রথম দফায় ভোটের আগে শেষ লগ্নের প্রচারে খামতি রাখছে না কোনো দলই। প্রথম দফায় রাজ্যে 3 কেন্দ্রে ভোটের প্রচার কালই শেষ দিন। 19 এপ্রিল প্রথম দফায় ভোট কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। শেষ লগ্নের প্রচারে ঝাঁপিয়েছেন প্রার্থীরা। আজ উত্তরবঙ্গে হাই ভোল্টেজ প্রচার। একই দিনে ভোটের প্রচারে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী। আমাদের দুই সহকর্মী আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সুজিত আমাদের সঙ্গে রয়েছেন, রনি আমাদের সঙ্গে রয়েছেন। দুজনের কাছে এক এক করে যাবো। প্রথমে রনির কাছে আসি। রনি, তোমার এলাকাতে আজ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে নামছেন। ঝড় বিধ্বস্ত উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী টানা পড়ে রয়েছেন, মাটি কামড়ে পড়ে থাকে যাকে বলে। আজ তিনি কি বার্তা দেবেন? তিনি লাগাতার বিজেপি এবং কেন্দ্রকে আক্রমণ শানাচ্ছেন তার প্রত্যেক দিনের মঞ্চ থেকে। আজ তিনি কি বার্তা দিতে পারেন? দেখো, তোমাকে প্রথমে বলে রাখতে চাই, আমরা জানি যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুর, কোচবিহার 3 জেলার কিন্তু লোকসভা কেন্দ্রের আসন কিন্তু জিতেছিল হচ্ছে বিজেপি, এবং স্বাভাবিকভাবে বিজেপি শক্ত ঘাঁটি বলে পরিচিত ছিল। তো সদ্য হয়ে যাওয়া বিধানসভা বাই ইলেকশন ধূপগুড়ি উত্তরবঙ্গের মধ্যে সেই বিধানসভা কেন্দ্রটি কিন্তু ছিনিয়ে নেয় তৃণমূল বিজেপির থেকে। স্বাভাবিকভাবে তারপরেই কিন্তু বাড়তি নজর দেওয়া হয় কুচবিহার জেলায়, এবং সেই কারণে কিন্তু মাটি কামড়ে পড়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনি তৃণমূলের নাম্বার 2। স্বাভাবিকভাবে আজকে কিন্তু ময়নাগুড়ি এলাকায় প্রকাশ্যে সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি বার্তা দেন সেদিকে নজর রয়েছে সকলে, কারণ টানা বেশ কয়েকদিন থেকেই কিন্তু ডুয়ার্সে চালসাতে তিনি ছিলেন, এবং সেখানে ঘাঁটি গেড়ে কিন্তু টোটাল জলপাইগুড়ি, আলিপুর, কুচবিহার জেলার রাজনীতি কিন্তু কিভাবে পরিচালনা হবে, কিভাবে প্রচার চালাবে, সমস্তটাই কিন্তু সেখান থেকে তিনি কন্ট্রোল করেছেন। আজ শেষ বেলার প্রচার, এবং আজকেই প্রচার শেষ হয়ে যাচ্ছে। সেই কারণে মুখ্যমন্ত্রী কি বার্তা দেন সেদিকেই কিন্তু সকলে তাকিয়েছে। পাশাপাশি পাশের জেলা বলতে গেলে কুচবিহার জেলার ঘোকসাডাঙ্গা এবং তার পাশে পুন্ডিবাড়ি এলাকায় কিন্তু আজকে মিঠুন প্রকাশ্য রোড শো করবে। স্বাভাবিকভাবে হাই ভোল্টেজ প্রচার শেষ মুহূর্তে কিন্তু বলাই যায়, এবং প্রার্থীরাও কিন্তু নিজ নিজ এলাকায় কিন্তু সকাল থেকে নেমে পড়েছেন প্রচারে, এবং তাদের ভাগ্য কি হয় তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে 4 জুনের। একেবারে নিঃসন্দেহে একে হাই ভোল্টেজ প্রচার ছাড়া আর কি বা বলা যেতে পারে। তার কারণ প্রথম দফার ভোট শুরু হওয়ার 48 ঘন্টা মানে 2 দিন আগে এই প্রচার নিঃসন্দেহে হাই ভোল্টেজ। অন্যদিকে আলিপুরদুয়ারে আমাদের নজর রাখতেই হবে, তার কারণ সেখানে আবার রোড শো করছেন আজকে তৃণমূল সেনাপতি, তৃণমূল কংগ্রেসের নাম্বার 2 যাকে বলা হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই প্রস্তুতি কিরকম রয়েছে আমরা একবার জানবো। আমার সহকর্মী সুজিত রয় আমার সঙ্গে। সুজিত, আজকে হাই ভোল্টেজ প্রচারের মধ্যে এটাও অন্যতম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে রোড শো, কি প্রস্তুতি? দেখো, আজ হাই প্রচারের শেষ লগ্নে আজ আলিপুরদুয়ারে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর 2টা নাগাদ তিনি আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের ময়দানে নামবেন, তারপর রোড শো করবেন। স্বাভাবিকভাবে প্রচারের শেষ লগ্নে এসে যে যে সভা রয়েছে, হাই ভোল্টেজ যে রোড শো রয়েছে, তারপর পথসভায় কিছুক্ষণ বক্তব্য রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং মিঠুন চক্রবর্তী আলিপুরদুয়ারে এসেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ডিমডিমাতে সভা করেছেন, মিঠুন চক্রবর্তী আলিপুরদুয়ারে রোড শো করেছেন। স্বাভাবিকভাবেই সেই দিকে তাকিয়ে আজ আলিপুরদুয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যানার্জির রোড শো রয়েছে, এবং পাশাপাশি আলিপুরদুয়ার চৌপতিতে তিনি মিনিট 10 জন্য তিনি পথসভায় বক্তব্য রাখবেন। স্বাভাবিকভাবেই প্রচারের শেষ লগ্নে এসে এই হাই ভোল্টেজ রোড শো, তাতে কিন্তু সাধারণ মানুষ মুখী রয়েছেন যে কি বলতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেদিকে তাকিয়ে রয়েছেন আলিপুরদুয়ার সাধারণ মানুষ। তোমাকে বলবো যে আলিপুরদুয়ার যে কেন্দ্র রয়েছে, আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র, স্বাভাবিকভাবে এই কেন্দ্র যথেষ্ট গুরুত্বপূর্ণ। নিঃসন্দেহে, এবং এই গুরুত্বপূর্ণ কেন্দ্রে আজকে গুরুত্বপূর্ণ প্রচারকে বলাই যায়। তার কারণ আজকে রোড শো থেকে কি বার্তা দেন তৃণমূল কংগ্রেসের নাম্বার 2, যাকে তৃণমূল কংগ্রেসের সেনাপতিও বলা হয়, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আর এদিকে রামনবমীতে এলাহি আয়োজন অযোধ্যার রাম মন্দিরে পৌঁছচ্ছে 1,11,000 কেজির লাড্ডু। পেল্লায় লাড্ডু পাঠাচ্ছে দেবরহ হংস ট্রাস্ট। কাল লাড্ডু বিলি। আর প্রথম দফা নির্বাচনের আগে পাখির চোখ কিন্তু কোচবিহার। কেন? কারণ 3 জেলার মধ্যে সবচেয়ে গুরুত্ব দিয়ে ভোটের দিন সেখানেই থাকবেন নির্বাচন কমিশনের 2 বিশেষ পর্যবেক্ষক।
ভোটের ইতিহাসে, লোকসভা ভোটের ইতিহাসে কোচবিহারে এমনটা আগে কখনো ঘটেছে বলে আমার অন্তত মনে পড়ছে না। সুমন কল্যাণ ভদ্র আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, আমাদের প্রতিনিধি। সুমন, লোকসভা ভোটের আগে কোচবিহারে এমন নিষিদ্ধ নিরাপত্তা এবং কোচবিহারকে এত গুরুত্ব দেওয়া, এটা কি লোকসভা নির্বাচনের ইতিহাস আগে কখনো ঘটেছে কোচবিহারে? দেখো, শুধুমাত্র যে লোকসভা নির্বাচনের ইতিহাস বলবো তা কিন্তু নয়। কোনো নির্বাচনেই আমরা এরকমটা দেখিনি যে রাজ্যের দুই বিশেষ পর্যবেক্ষক তারা ভোটের দিন গ্রাউন্ড জিরো, অর্থাৎ প্রথম দফার প্রথম যে ভোট হচ্ছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে, এই কোচবিহার অত্যন্ত সেন্সিটিভ আসন, এখানে একের পর এক ঘটনা ঘটছে বিগত দিনগুলোতে, সেখানে তারা কিন্তু থাকবেন। ফলে বিভিন্ন রকমের পদক্ষেপ যেমন নির্বাচন কমিশন নিয়েছে, যেমন প্রত্যেকটি বুথে ওয়েবকাস্ট হবে এবং যেখানে ওয়েবকাস্ট করা যাবে না তার সেখানে খুব অত্যন্ত কড়া পদক্ষেপ নেওয়া হবে। ফলে সব মিলিয়ে কিন্তু একটা টান উত্তেজনা, প্যারামিলিটারি ফোর্স থাকছে প্রত্যেকটি বুথে। বাইরে প্যারামিলিটারি ফোর্স ইতিমধ্যেই তাদের কাজ শুরু করেছে। এখনও পর্যন্ত অন্যান্যবার যতটা গণ্ডগোলের খবর আমরা পেতাম সেই তুলনায় কিন্তু অনেক কম। এই সব কিছুকে ছাপিয়ে গিয়ে দুই পর্যবেক্ষকের গ্রাউন্ড জিরো অর্থাৎ কোচবিহারের নির্বাচনের দিন থাকা, এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শুধু তাৎপর্যপূর্ণ নয়, কারণ প্রশাসনের কর্তা ব্যক্তিদেরকে নিয়ে যেভাবে একের পর এক বৈঠক করেছেন, পুলিশ কর্তাদের সাথে বৈঠক করেছেন, নির্বাচন আধিকারিকরা জেলা প্রশাসনের কর্তাদের সাথে বৈঠক করেছেন, এই সমস্ত একটার পর একটা বিষয় যদি আমরা পর্যালোচনা করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এবারের নির্বাচন অন্তত পক্ষে কিন্তু অন্যান্য যে কোনো নির্বাচনের থেকে অন্যরকম বার্তা পেতে চলেছে। তারপর এই দুই পর্যবেক্ষকের কোচবিহারের নির্বাচনের দিন থাকা, এটা কিন্তু একেবারে নজিরবিহীন। অনেক ধন্যবাদ সুমন, তোমাকে পরিস্থিতির উপর নজর রাখো। অন্যদিকে একই দিকে উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে ভোট প্রচারের স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বালুরঘাট এবং রায়গঞ্জে জোড়া সভা করবেন তিনি। বালুরঘাটে প্রথম সভা করবেন প্রধানমন্ত্রী, আর বিকেলে রায়গঞ্জে সভা করবেন নরেন্দ্র মোদী। ৩৫ বছর পর দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে কোনো প্রধানমন্ত্রী আসছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বালুরঘাটের যিনি বিজেপি প্রার্থী রয়েছেন সুকান্ত মজুমদারের সমর্থনে জনসভা করতে আজকে তিনি বালুরঘাট রেল স্টেশন সংলগ্ন মাঠে আসছেন। আজ দুপুর 2টোর পর তার চপার নামার কথা রয়েছে বালুরঘাট রেল স্টেশন সংলগ্ন মাঠে। তারপর তিনি জনসভা করবেন, এখান থেকে জনসভা করে তিনি বেরিয়ে যাবেন রায়গঞ্জের উদ্দেশ্যে। এদিকে সকাল থেকে কিন্তু দলীয় কর্মী সমর্থক এবং উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সভামঞ্চ কেমন হয়েছে তা দেখার জন্য ভিড় সব থেকে বেশি। প্রাতঃভ্রমণ করতে করতে অনেকে একবার দেখে যাচ্ছেন সভামঞ্চ। এখান থেকে আজ কি বার্তা দেন দলীয় কর্মী সমর্থক ও জেলা নেতৃত্বের উদ্দেশ্যে সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। দক্ষিণ দিনাজপুর জেলা থেকে রূপক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। বড় খবর, জরুরি অবতরণ অযোধ্যা থেকে দিল্লিগামী ইন্ডিগো বিমানের। অভিযোগ, খুব কম জ্বালানি নিয়ে উঠছিল এই বিমান। ফের যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্নের মুখে পড়ে গেল ইন্ডিগো এয়ারলাইন্স।